ছেলে মেয়েগুলো হয়েছে তেমনি, কোনো কাজ যদি করে এগুলো নিচে চলে আসতে। আর গরুকে বলি কি আমি কি যে এই বিচুলিগুলো একটু কেটে কেটে দে, তা যদি একটু কিছু করে। হ্যাঁ বাবারে বাবা, এ তো নিচে পড়েও যাচ্ছে, আমি কি পারি? ও সমাধি, ও বাবা, কি বল? এখানে হ্যাঁ রে, তোমার বাড়িতে গেছিলাম। ও আমার বাড়িতে গেছিলি? ভালো করে তাকিয়ে দেখি তো তালা দেওয়া নেই, তাহলে নিশ্চয়ই ভাবলাম তুমি গোয়াল ঘরে ওই আছো। এমনি একটু ছিটকানি দিয়ে এসছি। এদিকে আসো না, কথা আছে। কথা আছে? তাড়াতাড়ি আসো। বল। আর বলিস না, আমার ছেলেটাও অকম্মার ঢেকি বসো, বসো। আর মেয়েটাও অকম্মার ঢেকি। ও কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। বল বলছি শোনোনি, কি হয়েছে রে? ওই যে কৃষ্ণর মেয়ে গৌরী। ওই গৌরী হ্যাঁ, কি ও তো হয়েছে? পালিয়েছে গো। কি বলছিস তুই? হ্যাঁ, তা পালাবে না? দেখনি মা বাবা তো আশকারা দিয়ে রেখেছে, পেট আর বের করা বলিস না। জিন্স টপ, হ্যাঁ। তারপর হট প্যান্ট টপ গুলো পরতো ছেলেদের দেখানোর জন্য গো। তারপর ছোট ছোট ড্রেস গুলো পরতো, থাই গুলো বের করতো, দেখোনি কেমন কিভাবে। দেখেছি তো, আমি বললাম না তোকে, পরশুদিনই তো তোকে বললাম এ মেয়ে বেশি দিন লাস্টিং করবে না, তোকে তো বললাম হ্যাঁ, আমি। তোমার কথাটাই যা কেটে জামা গেছে। কাপড়ের ড্রেস আর যা হাঁটার স্টাইল। তার মধ্যে এখনই মোড়ের মাথায় বাইকে করে ছেলেগুলো নিয়ে হ্যাঁ, হ্যাঁ। নামিয়ে যেত। আর নির্দিষ্ট একটা ছেলে তো না, 10-12টা ধরা। সেটাই তো বলছি, এই যার সাথে গেছে না ও দুদিনও টিকবে তারপর না, দেখিস মাকে বলতে যাবে তোর মায়ের তো বড় বড় কথা। আমি জানি আমার মেয়ে এই করে, মানে মাথা সাপোর্ট করে তো, তার আর মেয়ের কত বলিস ভালো না। হবে। ওই ওর সাথে মিশেছে ওই আরেকটা মেয়ে আছে না, ওই মেয়েটা দেখবি ও দুদিন বাদে ও গেল বলে সবসময় তো ওর সাথে বেলালাপানা করে বেড়াতো। চিম্পি? হ্যাঁ, ওর সাথেই তো চলে, মানে বিয়ে থা দেবে না, বয়স তো কম হয়নি। তা দিয়ে দেবে না তো কি করবো, ওইভাবেই পালিয়ে যাবে। ওটাই করবে এগুলো কি কিছু বাবা। মা বাবার কি হলো, সত্যি। স্বভাবের মেয়েগুলোকে লেলিয়ে দেয়, যে টাকাগুলো খরচা ঠিক হয়ে বলেছিস, যায়। ঠিক বলে। ওই ঝিম্পি তো রাত্রির 12টা-1টায় ঘরে আসে, দেখেছি তুই গো, আমি জানিস? একদিন রাত্রেবেলা ঘুমাচ্ছিল না, হ্যাঁ। তাই রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম গো রাস্তাবেলা তো গাড়ি ঘোড়া নেই, একটা ছেলে বাইকে করে নামিয়ে দিয়ে গেল ঘরের সামনে। মানে এও বেশি দিন লাস্টে, পাড়ার লোক তো কেউ কিছু বলে না, এইসব বেলালাপানা পাড়ায় করে আর বেড়াচ্ছে। আমাদের চোখের বুঝতে সামনেই করে, পেরেছিস আমার তো? না ওইসব দেখলে আমার হ্যাঁ, সহ্য হয় না। সহ্য হয় না, ঠিক বলেছিস। ওই জন্যই তো তুই আর মুখের আমি পরে একটু বলে কথা দিই। বলি, আর মুখের পরে বলি বলে ওই তো পাড়ার সিসিটিভি ক্যামেরা বউ কাকিমারা সব দেখিস না বলে। চোখের সামনে হবে তা আমরা বলবো না বলো? এইসব করবে, করলে দোষ নেই, মানে আমরা বললে বলতে দোষ। গেলে দোষ হয়ে যায়, বুঝতে আর আমি পেরেছিস তো তো? তোমাকে এসেই সব কথা বলি, কেন অন্য কাউকে বলি না তো। না, অন্য না। কাউকে বলতে গেলে না কেমন বলো তো, মানে বলবে তোর কি তাতে কি, এরকম ভাবে বলবে। হ্যাঁ, বলবে বাবা এদের খেয়ে দে কাজ নেই। আরে তোরা করছিস, আমরা তো চোখে দেখছি, তা আমাদের আবার খেয়ে দে কাজ নেই কি? আমরা বলতে গেলে তোদের দোষ হয়ে যাবে। ওইটাই হচ্ছে তো কথা। আর ওই যে রণ আদ্দামরা তো কম হয়নি, চিনিস না? আরে হ্যাঁ, ওই যে আদ্দামরাটা তো। আরে বিয়ে থা করে না তো। আর ওই যে দেখি কি মাঝে মাঝে ওই পূজা, ওই যে পূজা, হ্যাঁ, ওর সাথে দেখি ঢলাঢলি করতে করতে যায়, এইসব কথা বলতে গেলে দোষ হয়ে যায়, বুঝেছিস তো? আর আমার চোখেই পড়ে। হ্যাঁ, আমি ওটার তাই। সঙ্গে তো রাততলা জম্মের ঢলা, ওই যে বাঁশবাগানে পাঁচিলটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওখানে তো বেশি ঢলাঢলি আর করে। সেদিনকে শোন না, রনর মাকে আমি ডেকে বলছি কি ছেলেকে একটু বিয়ে দাও, তো বলছে বাবা আমার ছেলে, আমার টেনশন নেই, দেখছি পাড়া প্রতিবেশী তোমাদের বেশি টেনশন। মেন ওই হচ্ছে যে মাটা দেখ। সাদাসিধে তো, হ্যাঁ। ওই জন্য ছেলেটা ওরকম হয়েছে। কোটটা যে মেয়ে চড়িয়েছে, আবার কিছু বলতে হবে তো বলবে আমি না আমার লাইফে সুন্দর সুন্দর মেয়ে চড়িয়েছি, আলিবালি মেয়ে চড়াইনি, বুঝেছো? চল আমাদের ঘরে চা খাবি? না গো, চা খাবো না। আর আমি আর বলতে যাই না, কি দরকার আমার বলার কোনো। সমাধি, ওই যে আদ্দামরাটা যাচ্ছে। এরা না শোন, কি হয়েছে কাকিমা বলেন? না বলছি তো, রাগ করিস না, একটা কথা না বলছি বলতে পারি তোকে। কাকিমা, বলেন আপনি। বলছি কি যে বয়স তো কম হলো না রে তোর, তা একটা বিয়ে থা কর নাকি? কাকিমা আমার মা বাবারটাও তো টেনশন নেই, দেখি আপনাদেরই বেশি টেনশন, পাড়ার প্রতিবেশী। বাহ কি সুন্দর আমার লাগছে। আরে না রে, এমনি বললাম, অনেকদিন বিয়ে থা খাই না, একটু পেট ভোজ করব, তোর বিয়েটা ঠিক হলে তাই ভাবলাম একটু আনন্দ ফুর্তি করে খাবো আমরা দুজন, তার জন্য বললাম। তা খাবেন কাকিমা, তো চলুন না, একটা রেস্টুরেন্টে ভালো মন্দ খাই দিচ্ছি, চলুন। না ওইভাবে খেতে খাওয়াতেই হবে বলবি, না। ওইভাবে খাওয়ার কথা বলিনি তোকে আমরা বাবা, তুই যা এমন কথা ভাব করছো বলছিস। মানে আমরা না খেয়ে থাকি। বাবা কোনো কাজ নেই এদের। জানো তো সমাধি, ওই আদ্দামরাটা বিয়ে করবে কেন, কেন বলো তো? বিয়ে করলে তো পরের বউগুলোর দিকে কে তাকাবে? ওই যে কেমন বলে গেল দেখ, হ্যাঁ। বাবা এদের কাজ আরে নেই। আমি এর আগে দেখেছি তো, সব মানে একটা পাশে একটা বৌদি আছে না, বাবা সারাদিন তোর বাড়িতে বসে থাকে ওই দরজার জন্যই ধারে। বয়স হচ্ছে না, বিয়ের চিন্তাধারা আরে করছে না, বিয়ে করলে তো বুঝেছিস? বউ এসে শাসন করবে, হ্যাঁ। ওই জন্য পরের মেয়েদের বউদের দিকে তো এন্টি মারতে আমার পারবে মনে না। হয় ওই যে পাশে একটা বৌদি আছে না সুন্দরপানা, ওই বৌদির কাছে ওই যে যায় তো। ধলি হ্যাঁ, ওই ধলির কাছে যায়, আমি জানিস এটাও না? দেখেছি গো, ধলির জানলা খোলা থাকে আর ওর দরজা পুরো সামনাসামনি তো উঁকি মারে। ও ওই জন্যই বিয়ের কথা আর বাড়ি করছে না থেকেও তো। বলে না, নিজেও করে না, নিজে বিয়ে বুঝেছিস করবে তো? না তো, সুন্দর সুন্দর কথা বৌদি দেখেছিস? পেলে কি আর বিয়ে করে কথা নাকি? দেখেছিস কেমন ট্যাঙ্গাস ট্যাঙ্গাস কথা বলে বাবা?
তোর বিয়ে হয় না, তুই বুড়ো হ না, তুই বুড়ো হ, তাতে আমাদের কি রে? আবার কেমন বললো রেস্টুরেন্ট চলো খাইয়ে নিয়ে আসি, এমন ভাব করছে মানে আমরা না খেয়ে থাকি। কেন রে, আমরা মাসে একবার করে রেস্টুরেন্টে যাই, বুঝেছিস? তুই কি তুমি আর তোর আমি মনে তো খাওয়াস যাই, আমাকে? যেয়ে তো হ্যাঁ খেয়ে আসি। হ্যাঁ, যত সব। শোনো না, যাই গো, যে বস না, একটু বস না বাবা, যাবি খুনি বাবা, এ আসলি বস। মেয়েটা আবার পড়তে গেছে, এই তুই চলে আসিস আসবে। বলে তাই একটুখানি বসতে পারি, নালে ওই কাজ করতেই থাকি সংসারে, তুই জানিস না কম কাজ সংসারে করতে থাকলে এক এক অবতার, বুঝেছিস? তো আমরা তো ঘরই ভালো। হ্যাঁ, বলতে গেলে ওই মাতালটা যাচ্ছে। কি রে রাহুল? আরে কাকিমা, বলছি শোন, ঠিক করে হাঁটতেও পারছে না। বলছি কি, বাপ মা তো বয়স হয়ে গেছে রে, কাজ বাজারটা ঠিকঠাক করে কর, এরকম ভাবে মদ মাতাল ঘুরে ঘুরে বেড়ালে কোনো মেয়ে দেবে না, বুঝেছিস? কাকিমা আমি একটা কথাও রাগ করবেন না। আপনি আমি দেখেছি এই দুদিন আগে দেখেছি একজন আমার বন্ধুকে বলেছে কথাটা, কিন্তু আমি কি করছি সেটা তোমার চিন্তা করে লাভ কি আছে? এটা আমি আমার বাবা পয়সা খাই না, মার পয়সা খাই না, বউর পয়সা খাই না, আমার 14 গোষ্ঠী পয়সা খাই, সেটা দেখে লাভ আছে? তোর কোনো মেয়েও বিয়ে দেবে না। তুই তো ঠিক করে দাঁড়াতেও পারছিস না, আমার কথা বলার বেলায় টনটনে জ্ঞান আছে আরে না? আমি দাঁড়াতে পারি না, না পারি তো তোমার দেখে লাভ আছে? দেখিস আমার ঘরে এসে পড়িস না, আমার মাল আরে না কাকিমা, এই জন্য এইখানে এই যে সম্মান। কাকিমা কাকে বলছিস রে? দেখেছিস মাল খেয়েও কাকিমা বলে ফেলছিস, মানে এমন আমাকে কাকিমা বল, ও কি তোর কাকিমার বয়সী? আমি তোমাকেই বলছি কাকিমা, তুই তো আমার দিকে ঘুরে বললি। আর তোমাকে ঘুরে বললো কিন্তু কাকিমা বলো, বৌদিকে বৌদি বলবো, মাকে মা বলবো, জেঠুকে জেঠু বলবো। মানে যাতে মাতে আচ্ছা শোন, তোর একটা কথা বলি, তোকে বলো তো না। খারাপের জন্য বলিনি, তোকে বলেছি একটা ভালো কাজ বাজ করে, এরকম মদমাতাল হয়ে ঘুরে বেড়াস না। তাহলে আমি একটা কথা বলছি, একটা করে রাগ করবে না। তুমি যে পাড়ার লোক যে ছেলেগুলো আসে, কে কি করছে কে কি করছে না, এইসব মাথায় কেন নিচ্ছ? তুই দেখিস কোথা দিয়ে, তুই কি সারাদিন তো মেয়ে ছেলে আমি তো ওই বাইকে তার মানে তুই আমাদের দিকে নজর দিস, তার মানে তার জন্য তুই শুনেছিস। বুঝতে পারছি কাজ চরিত্র কত ভালো, কাজ চরিত্র খারাপ দেখতে পাচ্ছি। ওই যে কাকিমা আমি হেঁটে যাচ্ছি, আমি আমার নিয়মে হেঁটে যাচ্ছি। তুই যা তো এখান থেকে। হ্যাঁ কাকিমা, আমি উচিত কথা বলছি না, গায়ে আবার কাকিমা বলে, তাহলে কেন বলবো উচিত না? কথা বলছি, গায়ে করা হচ্ছে না। তোর উচিত কথা তুই তোর ঘরে গিয়ে বল, যা। যত সব। যত সব রাস্তাঘাট বসে বসে শুধু আড্ডা মারবে আর উল্টালা কথা বলবে শুধু। হ্যাঁ, আমাদের খাবার দাবার তো তোরা দিয়ে যাস, আমরা আড্ডা মারি, তাই না? তোরা আমাদের খাবার দাবার দিয়ে যাস, বেশি বেশি একেবারে। ঠিক হয়ে দাঁড়াতে হ্যাঁ, কথাবার্তা দেখেছিস, টনটনে জ্ঞান আছে কথায় আবার, বাবা রে বাবা, এদের আবার বলতে হয় না, দেখেছিস? বললে আবার দেখ কিরকম করে। বন্ধু তো ওই সমালোচনা করে, বুঝেছিস তো? ওইটাই ওই জন্য বললো ওর কথা। আমরা একটু বসি না, মানে এদের হচ্ছে হিংসা হিংসা, বুঝতে পেরেছিস? আমাদের দুজনে নিয়ে এই যে পূজা, এই যে এই হচ্ছে ঢলানি মেয়ে। হ্যাঁ, ওরে বাবা, ওই যে মেয়েটা বেরিয়ে গেল না, ওর বন্ধু তো, একসাথেই কত, এখন না একটু ভালো ড্রেস পরেছে, এই চাইনিজ কাটা, এই পাটকাটি, এইটুকু চাইনিজ কাটা ব্লাউজ, গাড়িতে মাংস নেই, না এখন আমার ড্রেস পরে মাঝে দেখানো যায় না। তাকানো যায় না, এই নাভির নিচে এইটুকু গেঞ্জি পরবে, এইটুকু শর্ট প্যান্ট পরবে, আর ওই সেদিন রাত 12টার সময় একটা ছেলে দেখি বাইকে করে নামিয়ে দিয়ে গেল। হ্যাঁ, ওরে বাবা, ওর সাথে বেশি ঢলাঢলি করে, জানিস না তো? ওই বলতে গেলে দোষ হয়ে যায়। হ্যাঁ, বিয়ে তো হচ্ছে না, দুটোই সমান। ও তো তাও একটা ঘাড়ের পরে গেছে, একজনের ঘাড়ের উপরে গেছে, আর এ তো যাবে না, এখানে এর যা চেহারা, একে কে নেবে? একে কে নেবে? কি জানি বাবা, সত্যি ওই রণ তো, ওর ওই যে দেখিসনি বলতে গেলে কিরকম চেহারা কথা বলে গেল, চোপা দেখেছিস? মেয়ে ছেলের থেকে অদম। হ্যাঁ, চোপা দেখেছিস? চোপা এইসব কথা বলতে যাই, ওই আমরা দুজনে একটু বসি তো, তাই ওই সবার গায়ে জ্বালা উঠে যায়, হিংসা, এগুলো হিংসা, বুঝেছিস তো? আমরা তো কারোর দুয়ারে যাই না, তুই আসিস একটু আমার বাড়ি, আমি তোর বাড়ি যাই, একটু বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রণটা, ওই রণটা সবাইকে কি বলে জানিস? বলে কি, এরা দুটো হচ্ছে সিসি ক্যামেরা কাকিমা, চিন্তা কর। এই কথা বলেছে? হ্যাঁ, আমার সামনে যদি বলতেন ওরা কাল চাপাটি গরম করে দিতাম, আমি জানিস না তো? হ্যাঁ, এইসব কথা অসভ্য, অসভ্য একেবারে, নিজেরা বেলালাপানা করবে, আমরা চোখ দিয়ে দেখবো, বলতে গেলে দোষ, বুঝতে পেরেছিস তো? পূজার সময় তো যত ঢলাঢলি ওর, যত সব করুক না একদিন সামনে। ওখানে বসে বসে শুধু এর নামে ওর নামে নিন্দা করে বেড়াবে। সত্যি আমাদের পাড়ায় দুটো মহিলা হয়েছে, কুটনির নাম্বার 1 একদম, ওদেরকে বলতে হয়, লোককে নিয়ে শুধু সমালোচনা করবে। এই তো ও রানুদা, শোনো না, কি হলো? তোমার সাথে আমার না দরকার আছে। কি দরকার বল? আরে আমি তোমার বাড়ি যাচ্ছিলাম, তো ভালোই হয়েছে রাস্তা দেখা হয়ে গেছে। ওই যে আমাদের পাড়ায় চেনো না, ওই যে সোমা কাকিমা, হ্যাঁ, আর ওই যে রমা, মোটা করে ফর্সা করে রমা বৌদি, হ্যাঁ, কি অসভ্য তুমি জানো না রণদা। হ্যাঁ, ওই আমি যাচ্ছিলাম ওনাদের সামনে দিয়ে, তা আমাকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে, বলে কি ঢলনি মেয়ে, হ্যাঁ, আমাকে না রাত্রি 12টা 1টার সময় নাকি ছেলেরা বাইকে করে নামিয়ে দেয়, আমি নাকি ছোট ছোট ড্রেস পরি, হ্যাঁ, তারপর তার থেকে বড় কথা কি বলেছে জানো?
বলে আমি নাকি তোমার সাথে ঢোলাঢুলি করি। এই চিন্তা করতে, হ্যাঁ এই এই কথা সব বলেছে? কথা বলছে, আমাকে শুনি বলছে। আমি তো দাঁড়িয়ে চুপচাপ শুনলাম, উত্তর দিতে যাইনি। আমি জানি ওদের সাথে উত্তর দিয়ে আমি পারবো না, তাই আমি চুপচাপ চলে এসেছি। আমি যে যাই, আমি রণদাকে বলবো কথা। আরে ওই ধলি বৌদি আরে সোমা কাকিমা ওই দেখি তো সারাক্ষণ কুটকাচালি করে। হ্যাঁ, দাঁড়ান। ওর নামে শুধু নিন্দা করে ওখানে বসে। বলো না না, আমি একদিন উচিত শিক্ষা দেবো, দাদা আর একদিন বলুক, ঠিক আছে? আর একদিন বলুক, আমি ঠিক উচিত শিক্ষা দিতে পারি। ধলি বৌদিরে আর সোমা কাকিমারে আমাকে তো চেনে না, আর ওরা দুনিয়ার সংসার পাড়ার সমালোচনা করে। শোনো না, তার থেকে বড় কথা তুমি বলো রণদা, তুমি আমাকে কখনো দেখেছো ছোট ছোট জামা কাপড় পরতে? আমাকে পেট বের করে এইসব জামা কাপড় বলো, ছি, হ্যাঁ? ছি, ছি। এইসব কথা বলো। আমি সন্ধ্যের পর ঘর থেকে বেরোই, বলে কি 12টা 1টা সময় নাকি আমাকে ছেলেরা বাইকে করে নামিয়ে দেয়। বলো, এইসব কথা যদি আমার মা বাবার কানে যায়, আমাকে ঘরে রাখবে বলো? আমাকে পিটাবে না? হ্যাঁ, আমি যে সমস্ত করি না সেইগুলোও আমার নামে বলে। আচ্ছা ঠিক ওদের কি আছে, কোনো কাজে কাজ নেই? আর তোমাকে তো আমি দাদা বলে ডাকি। বলে এই যে দুটো কথা বলছি, এটা যদি এখন ওরা দেখে, যদি বলে এখন ওই বলে কি রণর সাথে তো সারাক্ষণ ঢলাঢলি করে, কেমন মাথাটা গরম হয়, মনে হয় কি যেই মুখে বলছে না জুতোটা খুলে গিয়ে ঠাস না না, করে বয়স্ক জড়িয়ে মারে। করে ওনারা আমি উচিত শিক্ষা দেবো। তোরা কিছু বলছিস না? ঠিক উচিত শিক্ষা আমি না, তাই আরেকদিন বলুক, আমি ঠিক উচিত শিক্ষা দুইজন ধলি বৌদিকে দেবো আর থাকি সোমা তো। কাকিমাকেও দেবো। দেখি, আমাকে তো চেনে না উনি। চুপ থাকি বলেই না ওরা আরো বেশি করে বলে ঠিক আছে, রণদা। তুই যা, টেনশন নিস, আরেকদিন না বলুক। যাবো না, শোনো ওরা না ওখানে বসে রয়েছে। চলো তো তুমি আর আমি একসাথে চল তো যাবো, দেখি দেখি তো এখন কি বলে। চল তো, এখন হ্যাঁ, কিছু বলে তাহলে নাকি? চল চলো। তোরা কিছু বলিস না, দেখি বলুক না। বাবা কত দেখেছিস? দেখ দেখ দেখ, ওই হাত ধরে যাচ্ছে, দেখ হাত ধরে যাচ্ছে, দেখেছিস? এই জিনিসগুলো বলতে গেলে রাতের দোষ হয়ে বেলায় তো যায়। তাহলে কি করে ঠিক নেই। দিনের বেলায় যদি হাত ধরে আমার যায়, নাকি ওর বিয়ে ঠিক হয়েছে। আমার আর ওই আত্মাম ওরে, রয়েছে। অন্য ছেলেদের সাথে কেলার কীর্তি করে বেড়াচ্ছে, আর আসতে আমি কোথায় বিয়ে করতে আবার কি বলে কিছু বলে, আমি তো দাদা ডাকি। বাবা, ভাগ্যিস বলিনি কাকা ডাকি। এইসব কথা বলতে গেলে দোষ হয়ে যায়, বুঝেছিস তো? ওসব কিছু না রে, তুই আর আমি একটু মিলে থাকি তো, তাই ওদের হিংসা জানিস এই না তো? দেখ ফুলটা দেখ, ও হেভি সুন্দর লাগছে রে, দারুণ লাগছে। তোকেই ভালো মানায়, তুই তো একটু দেখতে সুন্দর, বয়স অল্প, তাই তোকে তুইও মানায়। সুন্দর ছিলি আগে। চুপ কর তো, এখন বয়স হয়ে গেছে না? তুই তো তোর তো গরু আছে, খাটতে খাটতে তুই এরকম হয়ে সত্যি রে, সকাল থেকে খাটতে থাকি, জানি না, সকাল বেচে দে থেকে না খাটি। গরুগুলো। আরে বেচলে হবে না, ওই দুটো না শ্যামলী আর ধবলি, ওদের প্রতি মায়া হয়ে গেছে। ওরা আমার একটা কি বলতো সন্তান, ওরা ওই জন্যই তো তাহলে ছাড়তে পারি না, খাট আর জানিস কি তো? করবি? হ্যাঁ, ওই ভোর 4টে থেকে উঠে খাটি, জানিস না তো? ওই খাটতে থাকি, কি করব? এই শোন না, আজকে তো রথ, যাবি নাকি মেলায়? এই আজকে রথ, হ্যাঁ যাবো খুনি, বুঝলি, যাবি? আমি তো জিলিপি খাবো, ঠিক আছে, আর তোকে ঘুগনি খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার আমি খরচা জিলিপি আজকে, খাওয়াবো খুনি, ঠিক আছে? হ্যাঁ, দেখবি মেলায় এবার আড্ডা আমরাটা আবার ঘুরে না মেলায়। ওই শুটকিটাকে নিয়ে। রণদা, 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 রণদা ভাই। আরে, কে হলো? কে? আমি রাহুল ও, রাহুল, কি ব্যাপার রাহুল? বলছি, তোমার সাথে কথা ছিল একটু। বল, কি কথা বল। আরে ওই যে এই সামনে পাড়া আছে না, সোমাবতী ছিল সোমা কাকিমা, ওই সোমা কাকিমা আর ওই মোটা করে ফসা যে বৌদিটা আছে না, ধলি বৌদি। আর ধলি মলি বলতে পারবো না, আমরা খুব উল্টা কথা যাবি নাকি, আমি মাতলামি করি, মট খেয়ে বলছে। ও, এটা তোকেও ছাড়েনি? ও তো সবাইকে বলে বেড়াচ্ছে, তোকেও বলেছে এই কথা? আমি মদ খাই, আমি বাবার পয়সা নেয়, মার পয়সা, আমি নিজের পয়সা খাই, তা ওটা গায়ে লাগে এখন বলে, ওই কথাগুলো বল, তুই নিজে বল। তা তুই ওনাকে কিছু বলিসনি? একটু বলে যে মেয়ে ছেলে মানুষ তো বলতে, বুঝতে যাচ্ছিস তো, বলতে কেমন লাগে। ঠিক আছে, ওনাদের একটা উচিত শিক্ষা দেবো ওখানে, তুই দাঁড়া, আমি একটু পূজাকে ফোন করি, দাঁড়া। আর পুজোকে ফোন করতেও ফোন কর। ও পৌধ, ওই ধলি আর সোমা কাকিমা পৌধ বাড়াবাড়ি করছে পাড়ার আরে হ্যাঁ, ভিতরে। এই মোটা করে ঢাকা। আরে হ্যাঁ, চিনি আমি। সেদিনকে আমাকেও তোকে বলছে, আমাকেও ছাড়েনি, আমার নামে পূজার নামে উল্টো পাল্টা বলেছে। পূজাকে ফোন করিনি। ফোন কর পুজোকে। হ্যালো, পূজা, তুই কোথায় আছিস রে? বলছি কি, তুই আমার বাড়ির সামনে দিয়ে এক্ষুনি, আমার বাড়ির সামনে এক্ষুনি আয়, ঠিক আছে? বল রাহুল এসছে। শোন না, রাহুল আসছে, তুই আমার বাড়ির সামনে আয় তাড়াতাড়ি। দাঁড়া, পূজা আসছে, আজকে ওনাকে উচিত শিক্ষা আমিই দেবো, দাঁড়া। উনি না সে দরকার, কেউ তো পায় না, কুচকাচানি করে, এরপরে এর কাছে ওর পরে ওর কাছে ওনাকে দেওয়াচ্ছি, ওই সোমা কাকিমাকে আর ধলি বদিকে। উনি তো চেনে না আমাকে, আজকে পাড়ায় ওনার কিছু দেখ কি বলি আজকে। উনি আর জীবনে উনি আর কথা বলবে না। মোটা বৌদি আছে না, ও তো বহুত কুচকাচানি আর বেশি করে। আরে হ্যাঁ, মিসকি মিসকি হাসে আর বলছে, হাসে, আমার নামে বলছে উল্টো হাসে কথা। আর কি হয়েছে, মানে হেসে এবার ছেলেদের কথা আর কি বলবো, বলতে হবে পূজার নামে আমার নামে যে বাজে কথা বলছে, আমি তো পূজাকে সেখানে থামিয়ে রেখেছি। দাঁড়া, আজকে ওনাকে উচিত শিক্ষা আমি পূজা আসতে দে, উচিত শিক্ষা আজকে দিয়েই ছাড়বো ওনাকে। আর সময় বৌদিকে ছাড়বি না কিন্তু। দাঁড়া না, আসলে পূজা আসে কি বলতে হয়েছে দে। রণদা?
ওই তো পূজা এসছে। আরে বলিস রাহুলকেও ছাড়েনি জানিস, ওই সোমা কাকিমা আর ওই যে ধলি বৌদি আছে না, ওকেও আরে ছাড়েনি, সেটা পূজা আমাকে জানিস বলছে। না, ওই যে সুমা কাকিমা আছে আর ওই যে মোটা করে ফর্সা করে যে বউটা আছে না, হ্যাঁ হ্যাঁ আরে আমাকে উল্টো কথা বলছে, আমি মাতাল ফাতাল এবারে মদ খাচ্ছে আমার পয়সায়, তো ওটা গায়ে লাগে, কেউ ছাড়েনি আর ওটা কেন গায়ে লাগে বল? বলো তাহলে এর একটা বিচার না করলে হয় তুই না চল না, আমি আজকে উচিত শিক্ষা দেবো, চল আমার সাথে, আজকে কিন্তু সত্যি চল শিক্ষা দিতে হবে। আমার সাথে চল তুই, চলো, চল চল। আমরা একটা সুটকিটার যদি মেলা দিই মনে কি না করতে লাগে। এই এখানে বসি আয়, এখানেই বসি আয়, একটু হাওয়াও আছে, এখানে বস। বাবা, মেলায় গেলে না হ্যাঁ। ওই আমরাটা হ্যাঁ। পূজা কি করবে দেখে আসবো তো। ভিডিও করবো দেখে আসবি। মাঝে তো আমরাটা করছি না। কাকিমা আপনাকে বলছি আমি, আর বৌদি আপনাকে বলছি, মনে হচ্ছে তো এখানে একটা সুপ্রিম কোর্ট বসে আছেন আপনারা। হ্যাঁ, আপনারা সমালোচনা কি আপনার সবসময় কি কুটকাচালি করেই আছেন? হ্যাঁ, ও মা, এইসব কথা তুমি কেন বলছো? আরে এই কি এই কথা আপনি কথাবার্তা? কাকে কি বলেছেন আপনি? হ্যাঁ, আমরা আবার কাকে বলেছি আপনি রাহুলকে কি বলেছেন? রাহুল তোকে কি বলেছে? আচ্ছা কাকিমা, আমি রাগ করবেন না, তখন বলছি আমি মাথায় আমি করি, আমি আপনাকে বাড়ি কি জ্বালাই? আচ্ছা বৌদি আপনার বাড়ি জ্বালাই না, আপনার মেয়েকে নিয়ে টানাটানি করি? আচ্ছা আমি বলছি, তোমাকে তো খারাপের জন্য বলেছি, তুমি যে দল পাকিয়ে আমাদের সাথে ঝগড়া না করতে জল আসছো। পাখি না, ওই রণকে কি বলেছে? রণকে কি বলেছি রনকে, কি বলেছি? ও কাকিমা, আপনার ছেলেটা ভালো বলেন তো, আপনার তো ছেলেটা আমার ভালো? ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। ফাঁসিয়ে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তোমার আচ্ছা, এই যে বৌদি তোমার মেয়ে কিছুদিন আগেই তো কলা বাগানে ধরা পড়েছিল। হ্যাঁ ও বাবা তুমি কলা আনতে পাঠাইছিল বাগানে তো একটাও তো কলা ছিল ওরা না। তো দেখতে পাবি না হ্যাঁ, লোকের তোমার মেয়ে ভালো কোন করে কলা দেখতে আনতে হবে। গেছিল? আমরা বুঝি না না, শুধু ওরা পরের সবই নামে বলে। নিন্দা করা। আমরা একটু সত্যি কথা বলি না, তাই জল আনবো। তা নিজেদের মেয়ের কাজগুলো বলো না। আচ্ছা দাঁড়া, ওনাদের আমি বুঝে শিক্ষা দিচ্ছি। কাকিমা এরকম করবেন না, সংসারগুলো পাল্টা, নিজের পরিবার নিয়ে চিন্তা করুন। কেন আপনি আমি পাড়ার লোকজন নিয়ে এত আমরা চিন্তা মাথা করছেন? ঢালো কিন্তু বাবু, খারাপের জন্য বলি না, বয়স তো কম হচ্ছে না, তোমাদের খারাপের জন্য বলি না, তোমার তোমরা এটা খারাপটা বলি। ধরে নাও, বুঝেছো? ঠিক আছে বিয়ে সমস্ত নাই নিজেদের দিকে তো তাকাও না, তোমরা তো নিজেদের ছেলে মেয়ে কি তোমার করে মেয়ে তো বেড়াচ্ছে, এগুলো তো তোমার দেখো না। মেয়ে তো লোকে খোলা ফিরে কেন বেড়াচ্ছে, বৌদি, ও বৌদি আপনি কিছু দেখেছেন নাকি আমার? নিন্দা করো। কিছু ঠিক আছে দেখেছেন? বাবু, তোমরা কি দল বেঁধে আমাদের মারবে? এই দাঁড়াও, না, দাঁড়াও, না, দাঁড়াও, না, দাঁড়াও, না, মারো, 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 মারো। আপনাদের মারবো না। না না, তোমরা যে তিনজন মিলে এসছো, মারবে, মারো, মারো, মারো। মা শিক্ষা আপনাকে দেয়নি। উচিত শিক্ষা দেওয়ার জন্য ঠিক এটা আছে, বলেছে। একটা কথা বলতে তোমাদের যে কি শিক্ষা দিয়েছে তোমাদের বাবা মা, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর ওই শোনো, তো একটু পরে সন্ধ্যাবেলায় মেলার মধ্যে ঢলাঢলি শুরু হয়ে যাবে আরে আপনার মেয়ের মতন তো না যে কলা বাগানে গিয়ে ধরা পড়ে, আপনার ছেলের মতন না তো। ঢলাঢলি করে ছেলেদের নিয়ে, তখন কি তোমার চোখে দেখেছিস? পড়ে না? দেখ, পরের মেয়েদের তুই নিয়ে যদি বলো। এত বড় হয়ে ঢলাঢলি করিস আমার মেয়ে তো সব একটু বড় হয়ে হ্যাঁ, তাহলে করতেই সেটা পারে, তোমার মেয়ে করতেই করতে পারে, পারে। তাহলে আমরা কেন করবো আরে না? হাত তো আমরা পুরোটা বিয়ে তো করবে না, এ বউর ঘরে ওই বউর ঘরে খালি ছুটি মেরে বেড়াবে। শুয়ে থাক রে মারলে সেটা এখন কার হাত ধরে টানিয়ে নেবো, হাত ওই তো ধরে টানিয়ে নেবো। ওই যে কাকিমা যদি কৃষ্ণ আবার কাকিমা ডেকে আচ্ছা ফেলছে কি করবো, খাওয়া আমরা খেয়ে সম্মান নিই, আমরা সম্মান নিই। কাকিমা শুনুন, শুনুন শুনুন আপনি শুনুন শুনুন, কাকিমা শুনুন, পাড়ার তো আপনাকে কাকিমা বলে সম্মান করি, এরকম বলবেন না, এরকম সমালোচনা করবেন না, ঠিক আছে? এই যে যাতো, আসছি হ্যাঁ, দাঁড়া, যাতো। ঠিক আছে বৌদি, আপনাকেও বললাম পাড়ার সমালোচনা করবেন না, পাড়ার ছেলে ফেলে কোনো মেয়েদের নিয়ে, ঠিক আছে? একটু ভদ্র হন। আমরা না উচিত কথা বলি তাই তোমাদের সহ্য আচ্ছা, হয় না। বাদ দে তো, বাদ দে তো। বিশেষ করে হ্যাঁ, আর তোমরাও তো চুরি পরে থাকো, চুরি আর শাড়ি। কি বলো তো, কেন? সমাধি? তোমরা মেয়েদের সাথে ঝগড়া করতে এসছো, গায়ে কা লাগিয়ে, কাকিমা। পায়ে পা লাগিয়ে। ওই একটা মেয়ে ছেলেও যে দেখলে ও চলে গেল, এই বেটা ছেলে দুটো এখন মেয়ে ছেলের মতন দাঁড়িয়ে রয়েছে বুঝলি কাকিমা না? আপনাকে যেটা একটু ভালো হন, বৌদি আপনাকে বলছি ভালো হন। তোমরা ভালো, আবার চলো, তোমরা চলো, ভালো। চলো। হিংসা, তোমাদের হিংসা। না, না, হিংসা, রাহুল চলো, রাহুল চলো। তোমাদের হিংসা। হিংসা না, আমরা বুঝাতে তুই মাল এসেছি। খাওয়াটা ছাড়। যাও, যাও, যাও। আরে মদ ঘরের খেলে বউ নিয়ে না একটু ফষ্টি নষ্টি কম কাকিমা করে। ভালোভাবে চলেন, বৌদি। এই যাও, তুমি যাও, যান, তোমাকে বলতে পাড়ার হবে না। সমালোচনা কম করে। ওই তো আছে, লোকের বউ নিয়ে লোকের বউর দিকে তাকিয়ে ছাড় তো থাকিস। তুই, ছাড় ওদের রাত্রেবেলা কথা। SMS করিস, আমি হ্যাঁ। কিছু বুঝি না। ছাড়, ওদের কথা বাদ দে তো। আরে ওরা কি করে ওরকমই। বলো তো, সারা রাত ফোন নিয়ে না লোকের বউদের SMS করে, এরম বেটা ছেলেও চল, চেনো চল, রে? চল, আমরা চল, চল। বলতে গেলে দোষ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ আর থাকবেন সবাইকে বন্ধুরা। রথযাত্রার শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে রথযাত্রার শুভ শুভ রথযাত্রা। শুভ শুভ রথযাত্রা, রথযাত্রা। হ্যাঁ। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।